দর্শক, আমাদের প্রধান নির্বাচন কমিশনার আজকে বেশ বিতর্কিত একটা মন্তব্য করে বসেছেন। বিশেষ করে ওসমান হাদির এই ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তোপের মুখে পড়েছেন। উদাহরণ হিসেবে আরও অনেক কিছুই সামনে নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। তার এই কথার ব্যাপক প্রতিবাদ হচ্ছে। যেমন সর্বদলীয় সমাবেশ হলো আজকে শহীদ মিনারে। আমরা ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে দেখলাম। দুপুরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং সিঙ্গাপুরে তিনি পৌঁছে গেছেন মানে তার চিকিৎসা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, সেটা বলা যেতেই পারে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার ফলে তার উন্নতি হতে পারে এরকম আশা করছেন। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন আজকে 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়ার ঘটনাও আমরা দেখেছি। অর্থাৎ সব কিছুই ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সিইসি কি বললেন, তাকে নিয়ে কি কথা হলো, ওদিকে সর্বদলীয় সমাবেশে কি কথা হলো, চলুন একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি সিইসি যেটা বললেন সেটা গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান নির্বাচন কমিশনারের কথা। তিনি যে মন্তব্য আজকে করে বসেছেন সেটাতে তিনি বিপাকেই পড়েছেন। আসলে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারাই যখন যান তাদের এই ধরনের মন্তব্য, বিতর্কিত মন্তব্য, অনেকটা কমেডির জন্ম দেওয়া। এই ব্যাপারগুলো শুধুমাত্র এই সিইসির বেলাতেই যে প্রথম তা কিন্তু নয়। আগের সিইসিগুলোর ব্যাপারেও আমরা দেখেছি সরকারের অন্যান্য দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকদের বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে আমরা দেখেছি, সমালোচিত হয়েছেন। এই ব্যাপারগুলো হয়েছে। এই তো দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের দাম নিয়ে যা বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কাছে জানতে যাওয়ার উত্তরে, সেটা নিয়েও ব্যাপক ট্রল হয়েছে। সিইসি কি বলেছেন তাকে নিয়ে প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলার চেষ্টা করছেন আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, এটা কোনো ব্যাপার না, এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না, তেমনটাই তিনি মনে করছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলো তার বিস্তারিত প্রতিবেদনে যেটা বলছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য এমএম নাসির উদ্দিনের। আজকে গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল আইনশৃঙ্খলার অবনতি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কি না। এর উত্তরে এমন মন্তব্য করেন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছেন তিনি। নাসিরউদ্দিন বলেছেন যে আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা, এগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব কি খুন হন নাই? যদিও তিনি ভিডিওতে, প্রথম আলো অর্থমন্ত্রী লিখেছেন ঠিকই, ভিডিওটা আমি দেখেছি, ভিডিওতে তিনি ওই জায়গায় গুলিয়ে ফেলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী বলে ফেলেছিলেন শাহ এমএস কিবরিয়ার ব্যাপারে। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা তার মন্তব্য। যাই হোক, আরও অনেক বড় রিপোর্ট আছে, সেই দিকে না যাই। এই যে মন্তব্যটা করে বসলেন, এই মন্তব্যটার ব্যাপক সমালোচনা হয়েছে এবং আজকে শহীদ মিনারে ওসমান হাদির উপরে আক্রমণের প্রতিবাদে সর্বদলীয় যে সমাবেশ হলো সেখান থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হলো, বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতা থাকলে সেগুলো উদ্ঘাটন করার দাবি করা হলো।
অনেক কিছু বলা হয়ে গেল এবং সিইসির পদত্যাগ চাওয়া হলো। সিইসি এই ধরনের মন্তব্য করতে পারেন না, তার পদত্যাগ করা উচিত, এরকম বক্তব্য আমরা দেখলাম। অন্যদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম দেখলাম যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে গেলেন, সেখানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে তার পদত্যাগ চাইলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, এই 3 উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন তিনি। ব্যাপারগুলো খুব একটা যে ভালো কিছুর লক্ষণ মানে দেখা দিচ্ছে সেটা বলা যাবে না। ব্যাপারগুলো মানে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সমাজের আর একটা দিকে নানা ধরনের ঘটনা ঘটছে, নানা ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এরই মাঝে একজন সাংবাদিকের মানে গতকালকে ডিবি অফিসে নিয়ে যাওয়া, তারপরে গ্রেপ্তার দেখানো, তারপরে রিমান্ডে নেওয়া, এই ব্যাপারগুলোর তিনি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত এরকম সন্দেহ করা হচ্ছে। এই ব্যাপারগুলোকে আবার কেউ কেউ সমালোচনা করছেন। সব কিছুই হচ্ছে এবং সব কিছু যখন হচ্ছে তখন প্রশ্ন আসছে যে আগামী নির্বাচনটা যখন একেবারে দোরগোড়ায়, তখন নির্বাচনটা কতটা সুষ্ঠু পরিবেশে হতে পারবে। নির্বাচন বানচালের এক ধরনের চেষ্টা তো বিভিন্ন মহলের রয়েছেই। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। সেরকম একটা মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি জানানো হচ্ছে। সরকার এই ব্যাপারগুলো কতটা নিয়ন্ত্রণে আনতে পারে সেই ব্যাপারগুলোই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় সিইসি যখন হাদির এই ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, তখন রাজনৈতিক ব্যক্তিদেরা বিভিন্নভাবে বলছেন যে এই ঘটনা আরও ঘটবে, ক্রমান্বয়ে ঘটতে থাকবে। রাজনৈতিক ব্যক্তিদের এই বক্তব্যের পরেও সিইসি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন কেন? আপনার মতামত সেই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।